জামিয়ার একজন অত্যন্ত তুখর মেধাবী ছাত্র, আমাদের সকলের প্রিয়, আমাদের স্নেহের হানিফ মান্নান। আমরা এই ধরনের যুবকদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখি যে আজ যে আয়োজনটি সে করে ফেলেছে, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এবং হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ওরস হয়েছে, একজন হানিফ মান্নান যদি এত বড় আয়োজন করতে পারে, তাহলে আমাদের তরুণ প্রজন্ম যদি একত্রিত হয়ে এভাবে এগিয়ে আসে, তাহলে আমরা পুরো বাংলাদেশকে নয়, পুরো বিশ্বকে আমরা আকীদা এবং আমলের বিশাল বড় একটা চ্যাপ্টার আমরা জানাতে পারবো বলে আশা করছি। পাঠ আবর্তকে মোবারকবাদ জানাচ্ছি। প্রজন্মকে বলবো, তোমার খেলা, তোমার গেম, তোমার অপসংস্কৃতির সাথে সম্পৃক্ততাকে কমিয়ে আসো, আহলে বাইত রাসূলের চর্চা করি, সাহাবায়ে কেরামের চর্চা করি। 2 বছরের ন্যায় আলহামদুলিল্লাহ পাঠাবর্তের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবছরও মাওলা আলী মুশকিল কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবসকে স্মরণ করে এবং খাতুনে জান্নাত সাইয়্যিদা কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াফাতকে স্মরণ করে এই আয়োজন করা হয়েছে। কাকতালীয় বিষয় হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াফাতও রমজান মাসে হয়েছে, মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতও রমজান মাসে হয়েছে। তো এইটাকে স্মরণ করে পাঠাবর্তের যে প্রতি বছরের আয়োজন, এগুলো নতুন প্রজন্মকে আহলে বাইতের প্রতি যে মহব্বত, ভালোবাসা, সেই পথে উদ্বুদ্ধ করছে এবং আহলে বাইতের আদর্শ ও চরিত্র নিজের জীবনে, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করার লক্ষ্যে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে শামিল থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতি বছর আহলে বাইত রাসূল, বিশেষ করে হযরত মাওলা আলী শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এবছর মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের উপর আয়োজন করেছি। ইনশাআল্লাহ এটা আমি গত 5 বছর ধরে করে আসছি, এবছরও তার ব্যতিক্রম নয়। এবছরও মহান একটা আয়োজন আমরা করতে পেরেছি, এই জন্য আল্লাহ দরবার লাখো করে শুকরিয়া জ্ঞাপন করছি এবং ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমরা অনেক ব্যাপক বিস্তৃত পরিসরে এই প্রোগ্রাম করব, সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।